আহা হা হা হা, কি সুন্দর গন্ধ! প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। হ্যাঁ রে নবীন, আমার যে খুব কষা মাংস আর গরম গরম রুটি খেতে ইচ্ছে করছে। তোর কাছে কত টাকা আছে রে? আমার কাছে 5 টাকা আছে। 5 টাকায় আবার কষা মাংস হয় নাকি, বুদ্ধু একটা! তোর কাছে তো অনেক টাকা থাকে, তুই আমাকে কিছু টাকা ধার দে, আমি তোকে পরে দিয়ে দেব। না রে, আজ আমার কাছে কোনো টাকা নেই। আজ কদিন বাবা টাকা দেয় না। তাহলে আর কি হলো, চল বাড়িতে যাওয়া যাক তবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল তবে। এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। আমি তাহলে বাড়ি গেলাম, বিকেল বেলায় আসিস খেলা করতে, কেমন? আচ্ছা ঠিক আছে, যা তবে। কি ব্যাপার, তোর এই নাকি তোর ফেরার সময় হয়েছে? সেই সাত সকালে ঘুম ভেঙেছে কি ভাঙেনি, অমনি বেরিয়েছিস। খাওয়া দাওয়া কি লাগবে না তোর নাকি? আরে মা, সকাল করে বকছো কেন? আমি তোমাদের একটা মাত্র ছেলে, কোথায় ভালোবাসবে তা না করে শুধু বকা দাও। ওই ওই দেখো, মুখে শুধু পাকা পাকা কথা। এই কে রে, কে বকছে আমার দাদু ভাইকে? দেখো না দাদিমা, মা আমাকে শুধু বকা দেয়। তুই আমার কাছে আয় তো দাদু ভাই, আর ঘরের মধ্যে থেকে আমার ছড়িটা নিয়ে আয়, দেখি আমার দাদু ভাইকে কে বকা দেয়। এই বাড়িতে শুধু তুমি আমাকে ভালোবাসো, আর কেউ আমাকে ভালোবাসে না দাদিমা। মা, আপনি কিন্তু ওকে বেশি আদর দিয়ে দিয়ে দিন দিন বাঁদর বানাচ্ছেন। এত আদর দেওয়া কিন্তু ভালো নয়, মাঝে মাঝে একটু শাসনও করতে হয় মা। আরে এই বয়সে ছেলে পেলে দুষ্টুমি করবে না তো কি আমার বয়সে করবে নাকি বল? তুই আয় দাদু ভাই, আমার কাছে আয় তো দেখি। যান মা, আপনার আদরের নাতিকে কয়টা খেতে দিন, আর সাথে আপনিও খেয়ে নিন। আমি উঠানটা ঝাড়ু দিয়ে আসছি। আচ্ছা বৌমা, আয়, আমি গেলুম। চল দাদু ভাই। আরে ব্যাপারটা কি, সবাই এখানে বসে মাছ মারছে, পুকুরের মালিক কিছু বলছে না কেন? আরে লতিফ চাচা, তোমরা সবাই এই পুকুরের মাছ ধরছো, মালিক কিছু বলবে না? আরে মালিক পুকুর থেকে বড় মাছ ধরে নিয়েছে, এখন পুকুর ভর্তি শুধু পুঁটি মাছ, তাই লোকজনকে বলে দিয়েছে পুকুর থেকে মাছ ধরে নিতে, বুঝলি? তাই নাকি? তাহলে আমি বাড়ি থেকে খ্যাপলা জালটা নিয়ে আসি, একেবারে অনেক মাছ ধরে নেব। আরে পাগলা, পুকুরে জাল ফেলতে দিলে কি আমরা এই ছিপ নিয়ে বসে থাকতাম? শুধু ছিপ দিয়ে মাছ ধরা যাবে, বুঝলি? আমাকে একটা ছিপ দাও না কাকা, আমিও মাছ ধরি। আর না রে, আমার একটাই ছিপ, আর ছিপ নেই আমার, বুঝলি? তাহলে এক কাজ করি, নবীনকে ডেকে আনি, ওর অনেকগুলো ছিপ আছে, দুজনে একসাথে মাছ ধরা যাবে। হ্যাঁ, যা যা, তাই যা, বুঝলি? এই নবীন, নবীন, কোথায় রে তুই? এদিকে আয়। কি রে ভোলা, কোথায় বেরোবে এখন দুটো মিলে শুনি? কাকিমা, ওই যে রাস্তার ধারে বড় পুকুরটা উন্মুক্ত করে দিয়েছে, সবাই ওখানে মাছ ধরছে, তাই নবীনকে মাছ ধরবার জন্য ডাকতে আসলাম। কিরে ভোলা, কোথায় মাছ ধরবার কথা বলছিস তুই? ওই যে রাস্তার ধারে বড় পুকুরটা না উন্মুক্ত করে দিয়েছে, সবাই ওখানে মাছ ধরছে, তাই আসলাম তোকে ডাকতে। আচ্ছা বেশ, দাঁড়া, আমি ছিপটা নিয়ে আসি। শোন, দুটো মিলে যাচ্ছিস যা, কিন্তু বেশি দেরি করবি না, সন্ধ্যার আগেই চলে আসবি কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, চলে আসবক্ষণ, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আয় বাবা।
আরে এখানে তো অনেক লোক দেখছি, অনেক মাছ হচ্ছে মনে হয় বল। হ্যাঁ রে, সবাই কেজি কেজি মাছ পেয়েছে। বাহ, ভালো তো তাহলে। চল চল, আর দেরি করে লাভ নেই, মাছ ধরতে লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই নবীন, মাছে টোপ গিলেছে, দে দে, টান দে টান দে। হেইও, বেঁধেছে বেঁধেছে, দেখ কত বড় পুঁটি মাছ পেয়েছি। আরে পাস, এ তো জাপানি পুঁটি, প্রায় 8 কেজি ওজনের হবে। বারে নবীন, তুই তো দেখছি ভারী পটু, এসেই একেবারে 8 কেজির মাছ পেয়ে গেলি। এই ভোলা, মাছের টোপ গিলেছে, টান দে টান দে। হেইও, হে দেখো লতিফ চাচা, আমিও বড় পুঁটি পেয়েছি, দেখো। আরে তাই তো দেখছি, এই যে বিশাল, প্রায় 1 কেজি ওজনের। তোরা দুটোই তো ভারী পটু দেখছি। তা আর বলতে। তা দাদা, দিনকাল ভালোই চলছে তো নাকি গো? হ্যাঁ দাদা, তোমাদের দোয়াতে বেশ ভালোই কাটছে দিনকাল, কোনো অসুবিধা ছাড়াই বেশ ভালোভাবে সংসারটা বয়ে নিয়ে যাচ্ছি। তোমার কি হাল তাই বলো, কেমন চলছে দোকান? সে কথা না বলাই ভালো, অল্প পুঁজির ব্যবসা আর নেই গো দাদা। লোকে মালামাল নিয়ে যায় বাকি করে, কিন্তু বাকি টাকা দেয় না, বুঝলে তো। হ্যাঁ গো, বর্তমানে ব্যবসার এই একটাই সমস্যা, শুধু বাকি আর বাকি, বাকি ছাড়া আর কোনো কথা নাই। হ্যাঁ গো দাদা, এই জ্বালায় একেবারে শেষ হয়ে গেলাম। আরে ওই পুকুর পাড়ে ওটা নবীন না? হ্যাঁ, ওটা তো তোমার ছেলে নবীন। আরে তবে ও পরের পুকুর পাড়ে মাছ ধরছে কেন? আরে এই পুকুর তো এখন উন্মুক্ত, যে খুশি মাছ ধরতে পারে, কোনো নিষেধ নেই আর। ও আচ্ছা আচ্ছা, যাও তাহলে, আমি ছেলেকে নিয়ে বাড়ি যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে যাও। নবীন, বাবা নবীন, আরে এখানে কি করিস? চল বাবা চল, বাড়িতে চল, সন্ধ্যা লেগে গেল যে। আসছি বাবা আসছি। এই ভোলা, থাক তুই, বসে বসে মাছ ধর, আমি গেলাম কেমন। হ্যাঁ যা, আমি তোর ছিপ পরে দিয়ে আসবো কেমন। আচ্ছা ঠিক আছে। কি রে কানু, আজ হঠাৎ আমাদের দলে যোগ দিলি কেন? কারণটা কি? ফাও বোকা বন্ধ কর, আমি তো তোদের সাথেই মিশি, নানু বাড়িতে বেড়াতে গেছিলাম, তাই আজ কয়দিন আসিনি তোদের কাছে। এই নবীন, অনেকদিন একসাথে খাওয়া দাওয়া করা হয়নি, একটা পিকনিক করলে কেমন হয় বলতো আমাকে? তা তো করলে ভালোই হবে, কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা নেই। আমার কাছেও তো কোনো টাকা নেই। আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসেছে, কোনো টাকা লাগবে না এই বুদ্ধি করলে। হ্যাঁ হ্যাঁ, বলতো কি বুদ্ধি এসেছে তোর মাথায়, আমি একটু শুনি। হ্যাঁ হ্যাঁ, আমাকেও বল, আমিও শুনি। টাকা বাদে সে আবার কেমন পিকনিক? আরে পিকনিকে মাংস খেতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? আমরা বড় পুকুর থেকে মাছ ধরে সেই মাছ ভাজি করে খাবো, আর চাল মশলা সব বাড়ি থেকে কিছু কিছু করে দিয়ে দিলেই হয়ে যাবে। না না, শুধু মাছ ভাজা দিয়ে কি হয় নাকি রে? তাহলে আমি বিল থেকে কলমি শাক তুলে আনবো। ওহো, কলমি শাক আর পুঁটি মাছ ভাজা, একদম বাঙালিয়ানা খাবার হবে। শোন, এক কাজ কর তাহলে, কানু তুই আরও 2-1জনকে গোছা, আমি আর ভোলা মাছ ধরতে যাচ্ছি, তুই চারু আর লতাকে বলবি ওরা মাঠের মধ্যে রান্নার ব্যবস্থা করে ফেলবে, আর সবার বাড়ি থেকে চাল ডাল গুছিয়ে আনবে। আচ্ছা যা, কোনো চিন্তা করিস না, আমি সব দেখে নেব। আচ্ছা কানু, তুই আগে একটা কাজ কর, চারু আর লতাকে সব বুঝিয়ে দিয়ে তারপরে শাক আনতে যাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিরে কানু, তুই এই সময় আমাদের বাড়িতে? আসলাম একটু দরকারি কথা বলতে। কি হয়েছে কানুদা? আমরা সবাই মিলে একসাথে কলমি শাক আর পুঁটি মাছ ভাজা দিয়ে পিকনিক করব। তা বেশ তো, ভালোই হবে তাহলে। আমাদের কি করতে হবে তাই বলো। তোরা দুটো মিলে সবার বাড়ি থেকে চাল আর মশলা নিয়ে মাঠে গিয়ে রান্নার ব্যবস্থা কর, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, যা তবে, কাজ হয়ে যাবে।
আচ্ছা আমি তাহলে বিলে যাচ্ছি কলমি শাক নিয়ে আসতে। আচ্ছা, ভালো দেখে নিয়ে আসিস কিন্তু শাকগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই একটা কাজ কর, তোরা কেউ গিয়ে কলা পাতা কেটে নিয়ে আয়, আজ কলা পাতায় খাবো। আর কেউ যা শুকনো খড়ি কুড়িয়ে নিয়ে আয়, দেখি আরো অনেক রান্না পড়ে আছে, এইটুকু খড়িতে হবে না। কানু যা, তোরা খড়ি কুড়িয়ে নিয়ে আয়, আর আমি আর ভোলা গিয়ে কলা পাতা কেটে নিয়ে আসি। হ্যাঁ রে হ্যাঁ, চল ভোলা যাই, আমরা খড়ি কুড়িয়ে নিয়ে আসি। কি রে, তোরা যা কলা পাতা কেটে নিয়ে আয় তাড়াতাড়ি। আরে খাবার হতে অনেক দেরি আছে, এখন একটু পরে গিয়ে আনছি তোর কলা পাতা। আহা, কি বাসনা বেরোচ্ছে মাছ বাজার, একেবারে মনটা জুড়িয়ে গেল রে আমার। একটা দে তো পুঁটি মাছ ভাজা, খেয়ে দেখি কেমন হয়েছে। না, তোদের দেয়া যাবে না, তোরা যা হাভাতে সব সাবার করে ফেলবি তোরা। কি এত বড় অপমান করলি আমাকে? আমার মনে থাকবে। দেখ চারু, বলে কি নবীন, গ্যাংয়ের আবার সর্দি। চল রে ভোলা, আমরা কলা পাতা কেটে নিয়ে আসি। আহা, একেবারে বাঙালি আনা খাবার গো। তাহলে মাঝে মাঝে এমন পিকনিক হয়ে যাক, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই হবে। আচ্ছা, আজ থেকে প্রতি মাসে একদিন এমন করে পিকনিক হবে।